নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু উপকারী টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজে লাগবে। চলুন দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক ছোট ছোট টুকরো সাবান থাকে, যেগুলো কোনো কাজেই না ব্যবহার করি না, ফেলে দিই যখন ছোট হয়ে যায়। তাই ভুল করেও না টুকরো সাবানগুলো ফেলবেন না। একটি গ্রেটার নিয়ে নেবেন, গ্রেটারের সাহায্যে সাবানগুলোকে এইভাবে না একটু গ্রেট করে নেবেন। দেখুন এইভাবে আমি গ্রেট করে নিলাম। এবার সাবানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হালকা উষ্ণ গরম জল। এই গরম জল দিয়ে এখানে আমি 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। দেখুন 2-3 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, সাবানটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এটাকে কি করছি, এটাকে আমি জল দিয়ে ভিজিয়েছি, এবার হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। সহজেই এটা কিন্তু সাবানটা জলের সঙ্গে মিশে যাবে। এবার দেখুন আমাদের বাড়িতে যে এই ধরনের সাদা পিসটা থাকে, একটি সাদা পিসটা নিয়ে নেবেন। ব্রাশ বা এই ধরনের তুলির সাহায্যে যে সাবানের মিশ্রণটা তৈরি করেছে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখুন আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব বা শুকানোর জন্য। কিছু সময় পর যখন একেবারে শুকিয়ে যাবে, পাখার হাওয়াতে রাখলেও শুকিয়ে যায়, তারপর এরকমভাবে একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে কি করব, এটাকে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন আপনারা আপনাদের মতো করে এটাকে কেটে নিতে পারেন। এইভাবে কেটে নেওয়ার পর এটাকে আমরা যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারবো। আশা করছি আপনারা বুঝতেই পারছেন, এটা কিন্তু তৈরি হয়ে গেল সোপ পেপার। আমরা অনেক সময় যখন ট্রেনে বাসে করে কোথাও যাই, যে আমাদের সোপ পেপারগুলো কিনি অনেকটা দাম দিয়ে কিনতে লাগে। তাই দেখুন ছোট টুকরো সাবানগুলো ফেলতেও লাগছে না, আর কত সহজেই এটাকে আমরা কাজে লাগাতে পারছি। সোপ পেপার কিনতে কিন্তু অনেকটাই টাকা খরচা করতে হয়। দেখুন একটি কাগজের টুকরো নিয়ে তারপর আমরা যদি হাতটা ধুই, হাতটাও পরিষ্কার হয়ে যাবে, সেই সঙ্গে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া চলে যাবে, অনেকটা পয়সাও কিন্তু আমরা বাঁচাতে পারবো। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। ভাত আমরা বাঙালিরা প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু আমরা যে চালটা খাই অনেক দাম দিয়ে, দেখা যায় সরু যে চালটা কিনে নিয়ে আসি চকচকে, এর মধ্যে কিন্তু নানা রকম পালিশ করা থাকে, মেডিসিন ওষুধ দেওয়া থাকে যাতে চালটা পোকা না ধরে। তাই যখন আপনারা ধোবেন জল দিয়ে অবশ্যই নুন দিয়ে নেবেন, সামান্য নুন আর জল দিয়ে চালটাকে এইভাবে চটকে ধুয়ে নেবেন। অনেক সময় দেখা যায় পুষ্টিকর খাবার খাওয়ানোর পরেও বাচ্চারা না অসুস্থ হয়ে পড়ে, কেন হয় বুঝতে পারি না। কারণ এই যে আমরা চাল বা এই ধরনের জিনিসগুলো খাই, এর মধ্যে নানা রকম কিন্তু কেমিক্যাল মেশানো থাকে যাতে পোকা না ধরে। তাই এইভাবে যদি নুন জলে খুব ভালো করে ধুয়ে নেন, তাহলে কিছুটা হলেও ক্ষতিকর পদার্থ চলে যাবে চালের থেকে। বর্ষাকালে বন্ধুরা নুন দেখা যায় খুব সহজেই ভেজা ভেজা ভাব চলে আসে। দেখুন নুনটা চামচে কিভাবে গায়ে লেগে যাচ্ছে, এর ফলে বুঝতেই হবে নুনের মধ্যে আর্দ্রতা চলে এসছে। আর এইভাবে নুনটা রেখে দিলে আরও বেশি ভেজা ভাব চলে আসবে, এমনকি নুনটা গলতে শুরু করবে, যেটা আমাদের অপচয় হবে। দুটো টিপস শেয়ার করব। যদি এরকম ধরনের কাঠের চামচ থাকে বা আইসক্রিমের কাঠি থাকে নতুন, সেটাও আপনারা নুনের মধ্যে রেখে দিতে পারেন, ভেজা ভাবটা অ্যাবজর্ব করে নেবে। আর যদি না থাকে চাল, দেখুন চাল ডাইরেক্ট নুনে দিলে নুনটার মধ্যে চাল চাল হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তাই একটি কোনো সাদা পৃষ্ঠা বা পেপার নিয়ে নেবেন, তার মধ্যে কিছুটা পরিমাণ চাল আপনারা যদি এইভাবে দিয়ে রাখতে পারেন। দেখুন আমি এইভাবে পেপারের মধ্যে খুব ভালো করে মুড়িয়ে নিলাম, এটা খুলবে না। এবার চালের যে আমাদের নুনের কৌটোর মধ্যে দিয়ে রেখে দেব। নুনটা একেবারে ঝরঝরা থাকবে, একটু আর্দ্রতা ভাব থাকবে না। এই ধরনের যে সবজিগুলো হয়, যে পটল, এর তো অবশ্যই আমরা অনেক সময় তরকারি যখন রান্না করি খোসা ছাড়িয়ে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটি ছুরির সাহায্যে, যখন ছুরি কিংবা বটির সাহায্যে আমরা যখন খোসাটা ছাড়াই না, খোসার মধ্যে কিন্তু বেশ কিছুটা পটল আমাদের নষ্ট হয়। কিন্তু দেখুন এইভাবে না ছাড়িয়ে আমরা যদি আমাদের বাড়িতে যেই ধরনের আলু ছুলনি বা পিলার থাকে এটার ব্যবহার করি, তাহলে দেখবেন যে খোসার মধ্যে কিন্তু একটু আপনাদের পটল নষ্ট হবে না। নর্মালভাবে আপনারা যে ছুরি বটি দিয়ে কাটলে যতটা নষ্ট হয়, আর এইভাবে একবার কেটে দেখবেন খুব সুন্দরভাবে তো কাটাও হবে খুব তাড়াতাড়ি, সেই সঙ্গে
একটু আপনাদের সবজি নষ্ট হচ্ছে না। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, কোনো কিছু ভাজাভাজি যখন করি দেখা যায় তেলটা না এরকম কালো হয়ে যায়। আর এই তেলে যখন আমরা অন্য কিছু রান্না করব সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য আমাদের খুবই ক্ষতিকর। আর আর তরকারির কালারটাও কালো হয়ে যাবে। এটা নর্মাল ছাঁকনি দিয়ে ছাঁকলেও কিন্তু অনেক সময় কালো যে নোংরাটা সেটা তেলের মধ্যে থেকেই যায়। তাই ডাইরেক্ট শুধু ছাঁকনি দিয়ে ছাঁকলে হবে না। আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু টিস্যু পেপার থাকে। টিস্যু পেপার না থাকলে সামান্য তুলো পাতলা করে ছড়িয়ে নেবেন এইভাবে ছাঁকনির উপর। তারপর যদি আপনারা ভাজার তেলটাকে, যে তেলটা পুড়ে গেছে, এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেন, দেখবেন যে নোংরাগুলো রয়েছে না সেটা কিন্তু দুবার ফিল্টার হবে বলতে পারেন। কারণ টিস্যু পেপারের থেকে সেই নোংরাগুলো কিছুতেই ছাঁকনির মাধ্যম হয়ে তেলে আর যেতে পারবে না। এর ফলে আপনাদের সেই তেলটা, যে ক্ষতিকর পদার্থটা বাইরে বের হয়ে যাবে। তেলটা দিয়ে তরকারি রান্না করলেও তরকারিটা কিন্তু কালো হবে না। এমনকি স্বাস্থ্যের জন্যও কিন্তু এই তেলটা অত ক্ষতিকর নয়। দেখুন আমি আপনাদের টিস্যু পেপারটা দেখাচ্ছি কী পরিমাণে কালো নোংরা রয়েছে তেলের মধ্যে। আর তেলটা দেখেই বুঝতে পারছেন একেবারে পরিষ্কার রয়েছে তেলটা। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। বেগুনের তরকারি বা বেগুন ভাজা কম বেশি আমরা প্রত্যেকেই খাই, কিন্তু বেগুন ভাজতে অনেকটা তেল লাগে। ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলে কিন্তু কম তেলের মধ্যেও বেগুনটা আমরা ভেজে নিতে পারি। যখন বেগুনটা কাটবো তার 5-6 মিনিট আগে, মানে রান্না করার আগে, অবশ্যই বেগুনের মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ এইভাবে খুব ভালো করে মেখে নিন। নুন হলুদটা মেখে আপনারা বেগুনটাকে 5 মিনিটের জন্য এইভাবেই রেস্টে রেখে দিন। 5 মিনিট পর বন্ধুরা দেখবেন বেগুন থেকে একটি না জল ভাব ছেড়ে দিয়েছে। দেখুন হালকা করে একটু বেগুনটাকে চিপে নেবেন, তাহলে বেগুনটার জল ভাবটা বের হয়ে যাবে। এর ফলে খুব অল্প তেলের মধ্যে বেগুনটা ভেজে নিতে পারবেন। এমনকি আপনাদের গ্যাস খরচাও কিন্তু কমে যাবে। দেখবেন খুব দ্রুতই আপনারা বেগুনটা ভেজে নিতে পারছেন। ছোট্ট টিপস কিন্তু বন্ধুরা কিন্তু ভীষণ উপকারী। ছোট ছোট পুরনো মা ঠাকুমাদের একটু টিপসগুলি আমরা যদি ফলো করি, প্রত্যেক দিনের খাটনিটাও কম হয়, সংসারের খরচাটাও কম হয়। পরের যে টিপসটি শেয়ার করব মাছ নিয়ে। দেখা যায় সকালবেলা কাজের মাঝখানে মাছ আমরা ধুতেই থাকি আর লাল জল বেরাতেই থাকে। এতে কিন্তু আমাদের সময়টার অপচয় হয়। মাছ আপনারা যখনই ধোবেন ছোট্ট এই কাজটি করবেন। মাছের মধ্যে নিয়ে নেবেন সামান্য পরিমাণ নুন দিয়ে আপনারা মাছটাকে এইভাবে খুব ভালো করে কচলে নেবেন। দেখুন তারপর একবার আপনারা নর্মালভাবে দুবার মাছটা ধুয়ে নেবেন। লাল জল আর বের হবে না, মাছটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা দেশলাই প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু দেশলাইয়ের কাঠি শেষ হয়ে যাওয়ার পর দেশলাইয়ের বক্সটার কোনো কাজেই কিন্তু লাগাই না। এটা আমাদের বেকার হয়ে যায়, আমরা ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু ভুল করেও দেশলাইয়ের বক্স ডাস্টবিনে ফেলবেন না, যেটা খালি বক্স আছে। এটা কিন্তু ভীষণ আমরা উপকারে লাগাতে পারি। দেখুন দেশলাইয়ের যে বক্সটার ভেতরের যে অংশটা রয়েছে সেই অংশটাকে আমি এখানে একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে আমি কি করছি দেখুন, এটাকে আমি এইভাবে গোল করে কেটে নিলাম কাঁচির সাহায্যে। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের কলগুলো আছে না, বাচ্চারা অনেক সময় দেখা যায় এইভাবে পেন্সিল ছোলার পর যে নোংরাটা থাকে সেটা ঘরের মেঝেতেই ফেলে। এতে ঘরটা আমাদের নোংরা হয়, কিংবা স্কুলে গিয়েও যদি তাই করে স্কুলের মেঝেটাও কিন্তু নোংরা হবে। তাই আমরা যদি কলটাকে, এই যে দেশলাইয়ের যে বক্সের ভেতরটা আমি গোল করে কেটে নিলাম মুখটায়, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ফেবিকুইক আঠা। এইভাবে যে কলটা রয়েছে কলের সাইডে আমি ফেবিকুইক আঠাটাকে লাগিয়ে দিলাম। যেখানে আমি গোল করে কেটে নিয়েছি সেই জায়গাটায় আমি এইভাবে কলটাকে সেট করে নিচ্ছি। কিছু সময় রাখলেই ফেবিকুইক আঠার সাহায্যে একেবারে শক্তপোক্তভাবে আটকে যাবে, সহজে কিন্তু এটা আর খোলা যাবে না। নিচের দিকটাতেও কিন্তু আমি একটু আঠা দিয়ে নিয়েছি। এবার দেখুন আমরা যদি এখন পেন্সিলটা ছুলে নিই, পেন্সিলের থেকে
যে নোংরাটা বের হবে সেটা কিন্তু বন্ধুরা পেন্সিলের মধ্যেই, মানে পেন্সিলের নোংরাটা দেশলাইয়ের বক্সের মধ্যেই থাকবে বন্ধুরা। বক্সের মধ্যে থাকলে সুবিধা কি হবে, আমাদের ঘরবাড়ি নোংরা হবে না। যখন অতিরিক্ত নোংরাটা মানে জমে যাবে তখন এই নোংরাটাকে বের করে আমরা ডাস্টবিনে ফেলতে পারবো। তাহলে দেখুন, সামান্য একটি দেশলাইয়ের খালি বক্স যেটা আমরা ফেলে দিতে যাচ্ছিলাম, একটু বুদ্ধি খাটালেই কিন্তু সেটাও আমাদের কাজে লেগে যেতে পারে। ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই রান্না করে থাকি, কিন্তু সমস্যাটা কি হয় জানেন? প্রেশার কুকারে যখন সিটি ওঠে, অনেক সময় প্রেশার কুকারের যে গার্ডারটা থাকে না, সেই গার্ডারটার মধ্যে খাবার লেগে এতটাই শক্তভাবে আটকে যায়, সহজে কিন্তু খোলাই যায় না। তাই এই গার্ডারটায় যদি আমরা সামান্য পরিমাণ একটু তেল এইভাবে লাগিয়ে দিয়ে তারপর ঢাকনাটা আটকাই, তাহলে কিন্তু সিটি ওঠার সময় যে খাবারটা যতই লাগুক না কেন, তাও কিন্তু খুব সহজেই রাবারটাকে আমরা খুলে নিতে পারবো। অনেক সময় দেখা যায় সিটি ওঠার সময় খাবারও বের হয়ে যায়, তাই সিটি ওঠার এই ভেতরের দিকে ঢাকনা একটু তেল লাগিয়ে দেবেন। দেখবেন যতটা সম্ভব কম খাবার কিন্তু বের হবে। ছোট টিপস অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। পরের যে টিপসটি শেয়ার করব আবারও দেশলাই বক্স নিয়ে। দেখুন, খালি একটি দেশলাইয়ের বক্স আমি নিয়েছি। আমরা যখন দেশলাই কাঠি এইভাবে ধরাই, তখন কি করি, দেশলাই কাঠিটা ধরানোর পর পোড়া দেশলাই কাঠিটাকে এখানে সেখানে ফেলে দিই। এটা আমাদের অনেকেরই অভ্যাস আছে। এতে আমাদেরই নিজেদেরই খাটনি কিন্তু বেড়ে যায়, ঘরটা আবার পরিষ্কার করতে লাগে। তাই এখানে একটি খালি দেশলাইয়ের বক্স নিয়ে নিন, আর একটি ভরা দেশলাইয়ের বক্স যেটাতে কাঠি আছে। এই দুটোকে একসঙ্গে এইভাবে আঠার সাহায্যে আমি আটকে নিলাম। আপনারা চাইলে ডবল টেপ সেলুটেপও ব্যবহার করতে পারেন। এবার দেখুন, আমরা যখন আমাদের প্রয়োজন অনুযায়ী দেশলাইয়ের কাঠিটা জ্বালাবো, যখন কাজ মিটে যাবে কাঠিটাকে খুব ভালো করে নিভিয়ে নেবেন। তারপর যেটা খালি রয়েছে সেটার মধ্যে এইভাবে কাঠিগুলোকে ভরে দেবেন। এতে কি হবে, আপনাদের খাটনিটা কিন্তু অনেকটাই বন্ধুরা কমে যাবে, ঘর পরিষ্কার। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমরা যখন কড়াইতে বা প্রেশার কুকারে রান্না করি অবশ্যই জল দিয়ে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পর কি করি, ডাইরেক্ট সেটাকে আমরা গ্যাসের ওপর বসিয়ে দিই, কিন্তু এর মধ্যে বেশ কিছুটা জল থেকে যায়। যতই এটার জলটা আমরা ফেলে নিই না কেন, তাও কিন্তু এর মধ্যে জল থেকে যায়, কারণ এর ডিজাইনটা এরকমই তৈরি হয় প্রেশার কুকারে, সহজে বের হতে চায় না। আর প্রেশার কুকারটা গরম হতে অনেক সময় লাগে, তাই যদি আমরা সবার প্রথমে প্রেশার কুকারটাকে এইভাবে উল্টো করে কয়েক সেকেন্ড রেখে দিই, জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এমনকি প্রেশার কুকার খুব দ্রুত গরম হবে, গ্যাসের খরচা কমে যাবে।